শয়তানের প্ল্যাটফর্ম খুবই দুর্বল, যে প্ল্যাটফর্মের নিচে কোনো মাটি নাই। যেহেতু শয়তান ভণ্ড, প্রতারক আর বহুরূপী, শয়তান মানুষের আমানত খেয়ানত করে বা ধর্ম ব্যবসায়ী। শয়তান কিছু নারীগুলাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেরা বাঁচার জন্য। সেই নারীগুলা, যে নারীগুলার কোনো পায়ের নিচে মাটি নাই, যে নারীগুলা অন্যের বাসা বাড়ির চাকরানি, শয়তান সেই ধর্ম ব্যবসায়ী ভণ্ড প্রতারক। শয়তানের যুগটা ধ্বংস হবে, যেহেতু শয়তানগুলা ভীতু হয়ে মরবে, ওদেরকে মারা হবে, ওরা বুঝতেও পারবে না যে ওদেরকে কেন মারা হইতেছে। যেহেতু আমাদের কোনো ধর্ম নেই বা আমরা কোনো ধর্মের অনুসারী না, আমরা প্রতীক। এই জানোয়ারগুলো আমাদের এই কক্ষপথের সামনে চলে আইছে, কোনো মানুষ নেই পরিষ্কার করা, কিন্তু মারার বাহিনী আছে এত বেশি যে এদেরকে মারার বাহিনী। গাজীপুরের ব্যাংক বা আসমানের ব্যাংক, সেই ব্যাংকের বাসা বাড়ির চাকরানি সেই লায়লা, মজনু পায় না লাইলার থেকে, সেই লাইলা কিন্তু গাজীপুরের রাজধানী। সেই গাজীপুরের ব্যাংক, আসমানের ব্যাংক, সেই ব্যাংকের বাড়ি ঘরের চাকরানি। সে লাইলা লোভে পড়া পাগল হয়েছে চোরের লাগে, সে চোর কিন্তু আসমানের ব্যাংকের 12 নম্বর কয়েদি, ভোট বাজারের আশিক। সে ভোট বাজারের আরেকটি কয়েদি, ভোট বাজারের কাউয়া দিব, সে আসমানের ব্যাংকের আরেকটি কয়েদি। এটাই বর্তমান সে যুগ। জমিনের ব্যাংক, ঢাকা সিটির ব্যাংক, জমিনের ব্যাংক, সে জমিনের ব্যাংকের বাড়ি ঘরের চাকরানি, ঢাকা সিটির রাজধানী। সে জমিনের ব্যাংকের বাড়ি ঘরের চাকরানি, সেই ঢাকা সিটির রাজধানীর নাম হচ্ছে রানী। সে রানীরে আশিক, মিরপুরের বাদশাহ আশিক, যে কিনা একজন পকেটমার বা সামান্য চোর, সে বাদশাহ আশিক। সে কিন্তু জমিনের ব্যাংকের 11 নম্বর কয়েদি। আবার জমিনের ব্যাংকের জমিন, মিরপুরের কাউয়া দ্বীপ, এরা সকলে কয়েদি। এবার পৃথিবীর ব্যাংক, নারায়ণগঞ্জের ব্যাংক, ব্যাংকটা হচ্ছে পৃথিবী ব্যাংক। সে নারায়ণগঞ্জের পৃথিবী ব্যাংক, সে পৃথিবী ব্যাংকের রাজধানী, নারায়ণগঞ্জের রাজধানীই সে আনারকলিয়ে চাকরানি, পৃথিবী ব্যাংকের বাড়িঘর চাকরানি। সেই ব্যাংকগুলার বাড়িঘর গুলার চাকরানি, সে পৃথিবী ব্যাংকের 10 নম্বর কয়েদি নারায়ণগঞ্জের আশিক, যে আশিক কিনা হোটেলের মিসিয়ার। সেই পৃথিবী ব্যাংকের আরেকজন কয়েদি নারায়ণগঞ্জের সেই কাউয়া দ্বীপ, যে কিনা পৃথিবী, সে পৃথিবীও কয়েদি। এই আসমান জমিন আর পৃথিবী, এই মাফিয়া গ্রুপের এই প্রতারক বা এই লোকগুলার আত্মীয় স্বজন গুলার যে জায়গায় বাড়িয়েছে, সেই সব জায়গার গুলার রিপিট আবার নতুন করে বাড়িঘর করা হয়েছে, যাতে কুকুরগুলা না পালাইতে পারে। সেই ব্যাংকগুলার একটাই গোষ্ঠীর মাধ্যমে আমানত দেওয়া হয়েছে, যাতে এরা কোনো দিকে পালাতে না পারে। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, ওরা ব্যাংকের ভিত্তে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ 3টা জেলা সমিতির প্রধান, 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে। অথচ মাফিয়া গ্রুপের সাহসটা কত বড়! ওরা আমাদের ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা করেছে, আমাদের সমিতির সদস্যগুলার খুন করে, আমাদের এই কাগজপত্র গুলা চুরি করে, এমন একটা পরিস্থিতি করে যাতে আমরা না যাই। কিন্তু কি হবে, সেই জায়গাগুলোর ভিতরে আমরা ব্যাংকের বাইরে আমানত দিয়েছি অল বাংলাদেশের জনগণ।